জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর যে গণিত প্রভাব বই রয়েছে সেই বইয়ের আমরা 112 পৃষ্ঠার অঙ্কগুলো আলোচনা করব, অর্থাৎ শতকরা লেসনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। তোমাদের অধ্যায় 11 নম্বর, এটি আমাদের 112 পৃষ্ঠাতে রয়েছে। এর আগের মোট আমরা 17টা অঙ্ক আলোচনা করেছিলাম, তো আজকে 18, 19, 20 এই 3টে অঙ্ক আলোচনা করব, ঠিক আছে? তো এই 3টে অঙ্ক আমরা দেখে নিচ্ছি কীভাবে সমাধান করব। তো চলো, প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা 18 দাগের অঙ্কটা। সেটা বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং 15% প্রস্থ হ্রাস করা হলো। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি। তো দেখো, এখানে বলছে দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ দৈর্ঘ্য যদি আগে 100 একক থাকতো, এখন দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে 115 একক, এবং প্রস্থ যদি 15 একক হ্রাস করা হয়, অর্থাৎ হ্রাস বলতে 15% কমিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আগে যেখানে প্রস্থ ছিল 100 একক, এখন সেখানে প্রস্থ হয়ে যাচ্ছে আমাদের 15% হ্রাস, মানে 85 হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে শতকরা কত বৃদ্ধি, শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল, এটা আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিচ্ছি। দৈর্ঘ্য এবং প্রস্থকে আমরা 100 করে ধরতে পারি, আবার 200 করেও ধরতে পারি, ঠিক আছে? সেটা আমাদের উপর নির্ভর করছে, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তুলনায় প্রস্থ তুলনায় দৈর্ঘ্য বেশি বড় হয়। তো সেই জন্য আমরা প্রস্থটাকে 100 ধরবো আর দৈর্ঘ্যটাকে আমরা 200 ধরে নেবো, ঠিক আছে? সেরকম অনুযায়ী আমরা হিসাব করব। এটা আমরা ধরতে পারি, ঠিক আছে? ধরে নিলেই করতে হবে। এবং 100, 200, 300 যেমন খুশি ধরি না কেন, আমাদের হিসাবটা কিন্তু সেই একই আসবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিচ্ছি। প্রথমে প্রস্থ লিখবো 100 একক এবং দৈর্ঘ্য লিখবো আমরা 200 একক। তো অঙ্কটা এইভাবে করব। ধরি আয়তক্ষেত্রটির প্রথমে প্রস্থ ধরে নিচ্ছি 100 একক ধরলাম, ঠিক আছে? এবং দৈর্ঘ্য ধরে নিচ্ছি 200 একক। এটা আমরা ধরছি, ঠিক আছে? আমরা এক্স ওয়াই ধরেও কিন্তু করতে পারি। তো আমরা এটা 100 একক এবং 200 একক ধরে করব। এবার দৈর্ঘ্য বৃদ্ধি করছে কত? দৈর্ঘ্য বৃদ্ধি পেল 15%, অতএব 200 15% বাড়বে। 200 গুণিত 15/100, তার মানে 30 একক বাড়বে। তাহলে দৈর্ঘ্য হলো কত? অতএব দৈর্ঘ্য সমান 200 + 30, 230 একক। আর প্রস্থ বৃদ্ধি পেল প্রস্থ এখানে হ্রাস পেয়েছে, ঠিক আছে? প্রস্থ আমাদের কিন্তু হ্রাস পেয়েছে, প্রস্থ 15% হ্রাস পেয়েছে, সমান প্রস্থ হবে 100 গুণ 15/100, তার মানে 15ই আসবে। এবং সেখান থেকে আমাদের প্রস্থ এভাবে করতে হবে। এটা না করে আমরা কি করব, একবারে 100 থেকে আমরা 15 বিয়োগ করে নেব, তাহলে হয়ে আছে 85 একক, ঠিক আছে? 85 একক, 85 একক। 115 বাদ দিলে 85 একক হচ্ছে। এইবার আয়তক্ষেত্রটির আগের ক্ষেত্রফল কত ছিল? আয়তক্ষেত্রের আগের ক্ষেত্রফল 100 গুণ 200, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 100 200 দিলে 2, তো এটা এত বর্গ একক। বর্তমানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রে 85 আর 230, এই দুটো গুণ করতে হবে। তাহলে 230 গুণ আমরা 85 লিখে নিচ্ছি। তো 200, এটা আমরা যদি গুণ করি, তো এটাকে যদি আমরা গুণ করলে হয়ে যাবে। দেখে নিচ্ছি আমরা কত গুণ করে। গুণটা আমরা পাশে করে নিই। 230কে
85 দিয়ে, মানে 85কে আমরা 230 দিয়ে গুণ করবো। 85কে 23 দিয়ে গুণটা করে নিই। 5 3 15 5, তাহলে 1, 8 3 24, আর একে 25 গুণ 5 2 10 0 থাকে 1, 8 2 16, আর একে 17, মানে 5, এখানে 5, 7 8 9, আর এখানে হচ্ছে 1। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের, আর পাশে একটা শূন্য বসে যাবে, তার মানে হচ্ছে 19550 এত বর্গ একক। তো এক্ষেত্রে আগে যখন ক্ষেত্রফল এত ছিল, এখন বর্তমানে এত হয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের এখানে কি হয়েছে, এখানে হয়েছে আমার দেখো ক্ষেত্রফল কি হয়েছে, ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। হ্রাস পেল, এটা বিয়োগ করে দাও, এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে দেখো, এখান থেকে আমরা যদি বিয়োগ করি 0 পাচ্ছি, 5-এ 10 পাচ্ছি, হাতে থাকে 1 5, তাহলে হচ্ছে 4, আর এদিকে হচ্ছে হাতে থাকে 1 20, মানে 450 বর্গ একক। ঠিক আছে, 450 বর্গ একক। এবার কতর মধ্যে হ্রাস পেয়েছে সেটা আমাদের দেখতে হবে, কতর মধ্যে হ্রাস পেয়েছে। এটা হচ্ছে দেখো বর্তমানে এত, আর আগে ছিল এটা, মানে এটা থেকে এতটাই হ্রাস পেয়েছে, তাহলে শতকরা হ্রাস পেল, শতকরা কত হ্রাস পেল দেখো, 450 হ্রাস পেয়েছে কতর মধ্যে, এটার মধ্যে। তার সঙ্গে 100 গুণ করে দেবো, 2 শূন্য 2 শূন্য কেটে যাচ্ছে, 1 শূন্য 1 শূন্য কেটে যাচ্ছে। এবার 5 দিয়ে কাটো, 5 4 20, আর এটা 5 9 45, অর্থাৎ 9/4। এবার 9টাকে আমরা যদি নামাই, 9/4 মানে কত, 9/4 মানে আমরা এটাকে পূর্ণ করে নিচ্ছি 4 2 8, 2 পূর্ণ 1 4%। ঠিক আছে, তো এটা মানে হচ্ছে, এটা সমানই হচ্ছে 2 পূর্ণ 1 4%, মানে এত পার্সেন্ট হ্রাস। ঠিক আছে, তো 2 পূর্ণ 1 4% কিন্তু এখানে হ্রাস হয়ে যাবে। তো শতকরা হ্রাস পেলো কত, শতকরা হ্রাস পেলো 2 পূর্ণ 1 4%। তো দেখে নিচ্ছি এর পরের অঙ্কটা কি আছে। দেখো এখানে 19 থেকে যে অঙ্কটা রয়েছে সেটা বলেছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15 10 আর 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার প্রত্যেকটি 10% করে বৃদ্ধি করা হয়, তাই 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে হিসাব করি। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি, 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের ঘরটার মেঝের পরিসীমার সঙ্গে আমরা যদি উচ্চতা গুণ করি, তাহলে 4 দেওয়ালের পরিসীমা পাই। ঠিক আছে, মানে 4 দেওয়ালের ক্ষেত্রফল পাই। তো মেঝের পরিসীমা প্রথমে বের করতে হবে, মেঝের পরিসীমা আর দৈর্ঘ্য আর প্রস্থ ডবল করতে হবে, তাহলে মেঝের পরিসীমা পাবো, এবং তার সঙ্গে যদি উচ্চতা গুণ করি তাহলে 4 দেওয়ালের আমরা ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, এবার তারপরে কি বলেছে, প্রত্যেকটা বাহু কিন্তু 10% করে বৃদ্ধি করা হয়েছে, মানে 15-এর মধ্যে 10% বেড়েছে, 10-এর মধ্যে 10% বেড়েছে, এবং 5-এর মধ্যে 10% বেড়েছে। এবং তারপরে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাওয়া যাবে সেটার আমরা কি করব, আবার 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রফল বের করার পরে আমরা কি করব, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বা কমেছে সেটা আমরা কিন্তু দেখব। ঠিক আছে, তো চলো অঙ্কটা কীভাবে সমাধান করব দেখে নাও। তো 19 থেকে অঙ্কটা আমরা লিখে নিচ্ছি। দৈর্ঘ্য কত রয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ 10 মিটার, আর উচ্চতা 5 মিটার। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা। ঠিক আছে, এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা। তো মেঝের পরিসীমা কত, মেঝের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণ উচ্চতা, তাহলে 2 গুণ
দৈর্ঘ্য মানে কত 15 যুক্ত 10 গুণ উচ্চতা মানে কত 5, তাহলে 2 গুণ 15কে 10 দিয়ে গুণ করলে কত 10 গুণ 25 ইন্টু 5, ঠিক আছে। তো এটা আসছে 25কে আমরা 2 দিয়ে গুণ করেছি 50, 50কে 5 দিয়ে গুণ করলে 5 5 25 সমান হচ্ছে আমাদের 250 বর্গমিটার। এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেলাম, ঠিক আছে। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 250 মিটার। তো এখানে আমাদের 250 মিটার হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফল হলো। এইবার আমাদের দৈর্ঘ্য সব কটা 10% করে বেড়েছে, 10% করে বেড়েছে মানে কত, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে। 10% বৃদ্ধি মানে কত, 10% বৃদ্ধি মানে হচ্ছে 110, আমরা একবারে করে নেবো, ঠিক আছে। তা দৈর্ঘ্য 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি সমান মানে 15-র উপর 110, 10% বেড়েছে মানে একবারে করে নেওয়ার জন্য 110 দিয়ে গুণ করবো, 110/100 করে নেবো, ঠিক আছে। মানে 10% বৃদ্ধি মানে 100-র মধ্যে 110, সেজন্য 110টাকে ওপর লিখেছি আর নিচে 100 লিখেছি, ঠিক আছে। এইভাবে করতে হবে। তো একটা শূন্য কেটে আছে, 5 2 10 হচ্ছে, আর এখানে 5 3 15 হচ্ছে, 33কে 2 দিয়ে ভাগ, 33কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 2 15, 16 2 32 হয়, আর 5 হয়, 16.5 মিটার হচ্ছে, ঠিক আছে। আর প্রস্থ কত হবে, প্রস্থ সমান 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি, তার মানে হচ্ছে 10 গুণ 110/100, দুটো শূন্য কেটে আছে, তার মানে হচ্ছে এখানে 11 মিটার। আর একটা কি আছে, আর আছে আমাদের উচ্চতা 10% বৃদ্ধি, ঠিক আছে। উচ্চতা 10% বৃদ্ধি, উচ্চতা যদি 10% বৃদ্ধি পায় তাহলে কত হবে, উচ্চতা আছে আমাদের 5, 10% বৃদ্ধি মানে 110/100, ঠিক আছে। তো এবার এই 5-এর সঙ্গে 2 কেটে দাও, 2, তাহলে 11কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাবে 2 5 10, 5.5 মিটার, ঠিক আছে। তো 5.5 মিটার হচ্ছে। এইবার আমাদের এই কটার যে দৈর্ঘ্য পেলাম, সেই কটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলাম, সেটা আমাদের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, এরকমভাবেই হবে 4 দেওয়ালের ক্ষেত্রফল। চার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 2 গুণ আমাদের দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য মানে কত রয়েছে এই সূত্র অনুযায়ী হবে, ঠিক আছে। মেজের পরিসীমা ইন্টু উচ্চতা, তাহলে আমাদের দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা মানে এইরকম সূত্র অনুযায়ী হবে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত, দৈর্ঘ্য হচ্ছে 16.5 যোগ প্রস্থ মানে কত হয়েছে, প্রস্থ এখানে 11 হয়েছে, তার সঙ্গে আমরা উচ্চতা গুণ করব 5.5, ঠিক আছে, এটা গুণ করব। তো এইটার সঙ্গে দেখো কত হচ্ছে, দেখো এখানে হচ্ছে 2 গুণ 16 আর 11 কত, 16 আর 11 হচ্ছে 16-র সঙ্গে এখানে গুণ যোগ করলে হচ্ছে এটা 5, আর এখানে হচ্ছে দশমিক, এখানে 7, আর এখানে হচ্ছে 2, 27.5, তাকে 2 দিয়ে গুণ, আবার 5.5 দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে, দেখো 27 কেজি 2 দিয়ে গুণ করি, 27.5 কেজিতে আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে, তো এটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 55, আর এখানে হচ্ছে 5.5, 55কে 55 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা আমরা এখানে বের করতে হবে, ঠিক আছে। তো আমরা দেখে গেছি 55কে আমরা 55 দিয়ে গুণ করে নেব। তো 55কে 50 দিয়ে গুণ করো, 5 5 25, 5 হলো 2, 5 5 25, 26 27, তেমনি এটাও হবে 2 7 5, এখানে 5, এখানে 7 5 12 2 তাহলে 1, আর হচ্ছে তোমার 7 8 9, আর 10 0, 1 3, মানে 3 0 2 5, ঠিক আছে। তো 3 0 2 5 হচ্ছে এটা। তো এরপর আমাদের একটার পর দশমিক আছে, একটার পর দশমিক বসে যাবে, তো এত বর্গ মিটার। এবার এটা হচ্ছে বর্তমানে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আগেরকার ক্ষেত্রফল, মানে আগেকার হচ্ছে 250, এখন বর্তমানে ক্ষেত্রফল হচ্ছে 302.5। তাহলে বৃদ্ধি পেলো, তাহলে কতটা বৃদ্ধি পেলো সেটা আমরা লিখে নিচ্ছি। তো এরপর আমরা এখানে লিখে নেব বর্তমানে ক্ষেত্রফল
302.5 বর্গমিটার, আর আগের ক্ষেত্রফল 250.0 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল বাড়লো কত? ক্ষেত্রফল বেড়েছে, এটার মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 5 আর দশমিক, এখানে হচ্ছে 2 আর 5, 5 10, তাহলে গেলো 1, 3 3 হলো 52.5 বর্গমিটার। এবার কত থেকে বেড়েছে? 250 থেকে বেড়েছে। তাহলে শতকরা মান কীভাবে বের করবো আমরা? অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে কতর মধ্যে বেড়েছে? যে যতর মধ্যে বেড়েছে সেইটা আমরা নিচে বসাবো। 250 কত বেড়েছে? 52.5। এবার শতকরা বের করতে হলে আমাদের তার পাশে 100 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এটাই রুলস। অর্থাৎ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি যেটা পরিমাণটা কতর মধ্যে বেড়েছে, 250 থেকে বেড়েছে, 250টা নিচে লিখবো। কত বেড়েছে? 52.5 বর্গমিটার বেড়েছে, 52.5 বর্গমিটার ওপর লিখবো। ঠিক আছে, তো এবার আমরা কাটাকুটি পাশে 100 বসেই কাটাকুটি করবো। একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে, এটা 25 দিয়ে কেটে যাবে। ঠিক আছে, 25 দিয়ে কাটলে 25, 50 হলে 25 একে 25 আর 50 হলে 25 2 50। ঠিক আছে, 25 2 50, আর এই 2 থাকছে হাতে, আর এখানে 5 25, তাহলে 0.1, 2.1। এবার 2.1কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 21% হয়। ঠিক আছে, 21% হবে, কারণ দশমিক শূন্য দিয়ে গুণ করলে এখানে দশমিক একটা ঘরে পর শূন্য চলে আসে, অর্থাৎ দশমিক পরে একটা শূন্য থাকে, তার জন্য শূন্য কেটে যায়, তাহলে 21 চলে আসছে। ঠিক আছে, তো এখানে 21কে 2.1কে 10 দিয়ে গুণ করলে 21% হবে। তাহলে শতকরা বৃদ্ধির পরিমাণ 21%। তো এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তো এরপরে আমরা দেখে নেব পরবর্তী অঙ্কটি কী আছে, অর্থাৎ 20 দাগের অঙ্কটি। তো এরপর আমরা আসছি 20 দাগের অঙ্কে। 20 দাগের অঙ্কতে বলা হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। ঠিক আছে, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লিখি। ঠিক আছে, এবার কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি, অর্থাৎ দুটোতে নাম কিন্তু একসঙ্গে দেয়নি, তিনটেতেই নাম দিয়েছে, নচেত তারা একটাতেই নাম দিয়েছে। ঠিক আছে, তো এইবার দেখো এখানে মনে বলেছে 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়, 15 জন শিক্ষার্থী 200 মিটার দৌড় এবং 10% শিক্ষার্থী লং জাম্প। তার মানে কি এগুলো এর মধ্যে কী কী লুকিয়ে আছে? যারা প্রত্যেকটাতেই নাম দিয়েছে, অর্থাৎ 5% শিক্ষার্থী কিন্তু এর মধ্যে লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে 5% শিক্ষার্থী এর মধ্যে যদি লুকিয়ে থাকে, তাহলে 15% শিক্ষার্থী কিন্তু 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, মানে 5-এর মধ্যে লুকিয়েছে, 20 থেকে 5 বিয়োগ করবো। তেমনি 15 থেকেও আমাদের 15% শিক্ষার্থী যেটা 200 মিটার নাম দিয়েছে, তার মধ্যেও কিন্তু 5% শিক্ষার্থী রয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে 5% শিক্ষার্থী, এই 5% শিক্ষার্থী সবগুলোতেই নাম দিয়েছে, তা সবগুলোতে নাম দেওয়ার জন্য তাদেরকেও ধরা হচ্ছে, প্লাস আবার যারা একটা করে নাম দিয়েছে তাদেরকেও কিন্তু ধরা হয়েছে। আর যারা শুধুমাত্র 100 মিটার দৌড়ে নাম দিয়েছে তাদেরকেও 20%-এর মধ্যে ধরা হয়েছে, আবার যারা সবগুলোতে নাম দিয়েছে তাদেরকেও কিন্তু 20%-এর মধ্যে ধরা হয়েছে। সেই জন্য 5 করে সবগুলো থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে পাওয়া যাবে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে 20 থেকে 5 বিয়োগ 15% শিক্ষার্থী, 200 মিটার দৌড়ে নাম দিয়েছে 15 থেকে 5% বাদ দিলে 10% শিক্ষার্থী, আবার 10% যেটা লং জাম্পের প্রতিযোগিতায় নাম দিয়েছে সেখান থেকেও 5% বাদ যাবে, 10 থেকে 5 দিলে 5% শিক্ষার্থী শুধুমাত্র লং জাম্পে নাম দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা বের করে নেবো। ঠিক আছে, তো চলো আমরা বোর্ডে চলে যাচ্ছি। তো আমরা এখানে লিখে নেব প্রথমে 3টি প্রতিযোগিতায় নাম দিয়েছে কত পার্সেন্ট? 5% শিক্ষার্থী। তিনটি প্রতিযোগিতায় নাম দিয়েছে 5% শিক্ষার্থী। তাহলে 100 মিটার দৌড়ে নাম দিয়েছে
100 মিটার দৌড়ে নাম দিয়েছে 20 - 5, তার মানে হয়ে আছে 15% শিক্ষার্থী। এটা শুধুমাত্র, ঠিক আছে। আবার 200 মিটার দৌড়ে নাম দিয়েছে আমাদের 15% শিক্ষার্থী ছিল, তার থেকে 5% বিয়োগ যাবে, তাহলে হয়ে যাবে তোমার 10% শিক্ষার্থী। এবার দেখো আমাদের লং জাম্পে নাম দিয়েছে 10 - 5 সমান 5% শিক্ষার্থী, ঠিক আছে। তো লং জাম্পে নাম দিয়েছে 5% শিক্ষার্থী। এইবার আমাদের এইগুলো যেগুলো পাওয়া গেল সেগুলো কিন্তু শুধুমাত্র লং জাম্পে দিয়েছে 5%, শুধুমাত্র 200 মিটার দিয়েছে 10% দিয়েছে শিক্ষার্থী 200 মিটার দৌড়ে, আর 15% শিক্ষার্থীর নাম দিয়েছে 100 মিটার দৌড়ে শুধুমাত্র। এবার তার সঙ্গে রয়েছে 5% শিক্ষার্থী কী রয়েছে, সব কটাতেই নাম দিয়েছে। তাহলে এই কটা আপনার সব কটা যোগ করতে হবে। তাহলে লিখতে হবে 3টি প্রতিযোগিতায় মোট, অর্থাৎ প্রতিযোগিতাতে নাম দেওয়া ছাত্রছাত্রীর সংখ্যা। নাম দিয়েছে কত পার্সেন্ট, নাম দিয়েছে এখানে 5 + 15 + 10 + 5, তার মানে কত হচ্ছে 5 আর 5 10, 10 20, আর 15, 20 আর 15 হয়ে যাচ্ছে 35% শিক্ষার্থী। আর নাম দেয়নি কতজন, তাহলে 100% থেকে বিয়োগ করতে হবে। তো এবার আমাদের কী করতে হবে, এবার প্রতিযোগিতায় নাম দেয়নি কত, আমাদের 100 থেকে বিয়োগ করতে হবে। 100 থেকে 35 বিয়োগ করলাম, তাহলে হয়ে যাচ্ছে 65% শিক্ষার্থী, ঠিক আছে। তো 65% শিক্ষার্থী কিন্তু কোনো প্রতিযোগিতাতে নাম দেয়নি। তাহলে অতএব নাম দেয়নি কতজন, এখানে মোট শিক্ষার্থী রয়েছে 780 জন, ঠিক আছে। তাহলে 780 এর 65% সমান কত, 780 গুণ 65/100, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 2 এর 10 আর 5 13 65, 2 দিয়ে কেটে দাও, 2 1 2, আর এখানে 78 কালে 2 3 6 18, 2 9 18, এবার 36কে 13 দিয়ে গুণ করলে আমাদের এখানে কত হয়ে যাবে আমরা একটু দেখে নিচ্ছি। তো দেখো এখানে 39 আর 39কে 13 দিয়ে গুণ করলে হয়ে আছে 507, তোমরা এই পাশে গুণটা করে নেবে, 507 জন, ঠিক আছে। তো নাম দেয়নি এত % শিক্ষার্থী। তাহলে এখানে আমার লিখতে হবে, যে হিসাব করে লিখি কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয়নি। তাহলে লিখতে হবে 507 জন শিক্ষার্থী কোনো প্রতিযোগিতাতেই নাম দেয়নি, ঠিক আছে। তো এই কথাটা কিন্তু তোমাদের লিখতে হবে। তো চলো এখানে তোমাদের কোষে দেখি 11-এর সমস্ত অঙ্ক শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এখানেই শেষ করছি ভিডিও। টাটা, গুড বাই।